সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ। দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। ছাত্রদল নেতার ঘরে আওয়ামী লীগ নেতা। বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলায় এনসিপির শ্রমিক সমাবেশ পণ্ড। অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। আওয়ামী লীগ একটি মরা লাশ, মন্তব্য ভিপি নূরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 2 সদস্য মাফ চেয়েছেন। মঙ্গলবার প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়ের খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন। পোস্টে তিনি লিখেন, অতি সম্প্রতি 2 জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন। তিনি আরো লেখেন, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে 2 বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কমেন্ট সেকশনে জুলকার নায়েন সায়ের খান উল্লেখ করেছেন, এই ঘটনা এবং ফুটেজ বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে। ভিডিওতে দেখা যায় নিজেদের রক্ষা করতে 2 বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 2 সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করছেন। এক পর্যায়ে বিএসএফ এর ওই 2 সদস্য মাটিতে পড়ে যান। তারপর বিজিবি সদস্যদের পা ধরে কাকুতি মিনতি করেন। এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ছাত্রদল নেতার ঘরে আওয়ামী লীগ নেতা। বরিশালে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে নিজ ঘরে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদল নেতা লাবিবের বিরুদ্ধে। এমনকি পুলিশ আসার খবরে সেই চেয়ারম্যানকে পালিয়ে যেতে সহযোগিতাও করেন তিনি। ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে সিসি ক্যামেরার রেকর্ড হওয়া এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে গত রোববার বিকেলে নগরীর গোরস্থান রোড এলাকায় শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব মহানগর ছাত্রদলের সহসভাপতি। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারকে পালিয়ে থাকতে আশ্রয় দিয়েছেন ছাত্রদল নেতা লাবিব। এমনকি গ্রেপ্তারের দিন ইউপি চেয়ারম্যানের হয়ে পুলিশকে ম্যানেজ করার প্রস্তাবও দেন তিনি। বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলায় এনসিপির শ্রমিক সমাবেশ পণ্ড। মোংলায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের ডাকা পূর্ব ঘোষিত সমাবেশ বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমাবেশস্থল সংলগ্ন মদিনা হোটেল এলাকায় পৌঁছা মাত্রই তাদের উপর অতর্কিত হামলা হয়। এ হামলায় এনসিপির শ্রমিক সংগঠনের এক নারী নেত্রী সহ অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের আজানের পরে এ ঘটনা ঘটে। এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে এ সমাবেশে যোগ দিতে যাচ্ছিল। শেষ পর্যন্ত সমাবেশ স্থলে না পৌঁছে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটে রক্ষা পেয়েছেন তারা।
অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে, এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনেস্টার ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি। তারা এমন কোনো খারাপ কাজ নাই যা করেনি, দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা দেখেছেন 5ই আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালাবার সময়টুকু দেয়নি। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার। খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী সহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না, তবে আমি মনে করি এটি তদন্ত দলের এখতিয়ারের মধ্যে রয়েছে। যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত রোববার আদালত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ, মন্তব্য ভিপি নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শুধুমাত্র শরীয়তপুর আর নড়িয়া নয়, যে পরিবর্তনের জন্য সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছি সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথ চলা থাকবে। আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকাণ্ডের কারণে, যেই চাঁদাবাজি, রাহাজানি, মানুষের উপর নির্যাতন নিপীড়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম নিষ্ঠুর পতন হয়েছে, সেই একই কাজ যেন আমাদের মধ্যে খুঁজে না পায়। তিনি আরো বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে, এই এলাকারও বড় নেতা ছিল, তারা লন্ডনে দিল্লিতে পালিয়ে গেছে, তারা সেখানে মৌজ মাস্তি করতেছে। আর যারা কর্মী ছিল তারা চরে চরে পালিয়ে বেড়ায়। আওয়ামী লীগ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ, এই লাশ নিয়ে কেউ বেশি টানাটানি করবেন না। ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন, মন্তব্য শারজিস আলমের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন, এমন বক্তব্য সম্বলিত সাদিকুর রহমান নামে এক ব্যক্তির লেখা কপি করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম। এতে উল্লেখ করা হয়েছে, ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। 5ই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানিয়ে দিছে, তারপরও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা। লেখাটিতে বলা হয়, ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের এম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এইটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসাবে পরিচিত হবে। এতে আরো বলা হয়, ডক্টর ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা 1 সেকেন্ডও সময় নিব না।